So today we are going to discuss about the op-amp design, operational amplifier. The basic component of operational amplifier is differential amplifier. In the last class we discussed about differential amplifier. So what we do, we take the differential amplifier. Since the differential amplifier gain is very high, but the swing is not that good. So after that we add high gain stage. So it added the gain more. And then we use a buffer which add the swing. So the from differential amplifier we get the higher gain stage, then we get the higher swing output buffer. So And সুইং বলতে স্যার কি বোঝাচ্ছে স্যার এখানে? swing is the range of minimum to maximum amplification is higher. So Okay. so when we add the gain stage, so it does have some capacitance. So we need to balance this capacitance to the compensation capacitor. Otherwise, there will be noise. So to remove that noise, we add compensation capacitor to eliminate the noise, and it acts as a feedback. So from the gain stage, the compensation capacitor goes back to the differential amplifier. That's why the output noise eliminates. At the same time, from the output buffer, we also add the compensation capacitance, and then we feed back to DA. So when we feed back to DA, the noise controlled by the compensation capacitance. And all these three components are biased with the same circuit. তো আমরা যদি এখন দেখি এটার সার্কিটটা, পরে এখানে আমি আসতেছি, মোটামুটি এইরকম যে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার উইথ দ্য PMOS, আর এখানে বায়াসিং গুলো হচ্ছে PMOS দিয়ে M8, M5, M7, এগুলো হচ্ছে বায়াসিং ট্রানজিস্টর। এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারটা M1, M2, M3, M4, এটা হচ্ছে মিরর সার্কিট N টাইপ, আর M1 আর M2 এটা হচ্ছে ডিফারেন্সিয়াল P টাইপ, এটাকে P টাইপ বায়াসিং করা হয়েছে। এইটার আউটপুটটা is going to this second stage, which is an inverter. The second stage is স্টেজের বায়াসিংটা আমরা ওই সেম বায়াসিং দ্বারা করতেছি। তো এইখান থেকে এইখানে যাওয়ার পথে আমরা এখানে ক্যাপাসিটরটা অ্যাড করি যাতে নয়েজটা ব্যাক করতে না পারে। কম্পেনসেশন ক্যাপাসিটর যেটা, হ্যাঁ, কম্পেনসেশন ইটস অ্যানাদার মসফেট। আর এখানে আরসি ডিলে, এটা এখানে আবার করেসপন্ডিং আরও দেওয়া হয়, আরটা একটা 5 গেট, দুইটা, হ্যাঁ 5 ট্রানজিস্টর দুইটা অ্যাড করে একটা রেজিস্ট্যান্স তৈরি করা। আর এই অংশটা হচ্ছে বাফার। হ্যাঁ স্যার স্যার কম্পেনসেশন ক্যাপাসিটর তো স্যার আমার নয়েজ স্যার এলিমিনেট করতেছে, এটা স্যার ফিল্টার বলতেছি না কেন? হ্যাঁ, ফিল্টারের মতো অনেকটা, এটাই তো আরসি আসলে ফিল্টারের মতো, কিন্তু আমরা এটা কম্পেনসেশন ক্যাপাসিটর এই জন্য বলি যে এই ক্যাপাসিট্যান্সটাকে আমরা এমন ভাবে ডিজাইন করি যাতে এইখানকার সুইংটা আমার টেপার্ড না হয়, এই আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের ইয়ের জন্য, অনেকটা ফিল্টারই বলতে পারো। তো এখানে আসলে এই আউটপুটটা এখানে আসতেছে, আর এটা হচ্ছে ফিডব্যাকের জন্য ব্যাক করতেছে এদিকে। এরপর আসতেছে বাফারটা এটা হচ্ছে কি টাইপের, এনপিএন টাইপের। তো এনপিএন টাইপের যদি ইয়ের সাথে থাকে, সাপ্লাইয়ের সাথে থাকে, তখন এটা বাফার হিসেবে কাজ করে, এটা হাই গেইন বাফার হিসেবে কাজ করে। স্যার সব জায়গায় স্যার মস ইউজ করতেছে, ওই এক জায়গায় স্যার একটা দিতেছি কেন স্যার? এটা আর কোনো কারণ আছে? হাই কারেন্ট ডেনসিটির জন্য, আরে হাই কারেন্ট ফ্লো এর জন্য এটা করা হয়। মস দিয়েও হবে, কিন্তু এটা দিয়ে যতটুকু না আউটপুট কারেন্ট আমরা হায়ার আউটপুট কারেন্ট পাবো, ওই যে স্লু রেটটা যাতে ভালো হয়, স্লু রেটটা ভালো করার জন্য আমাদেরকে এটা ইউজ করতেছি। অধিকাংশ জায়গায় এখানে মসফেটই ইউজ করে, কিন্তু এখানে এইটাও ইউজ করা যায়।
স্যার ন্যাচারালি কি স্যার স্কিউ রেট স্যার এই ইয়েগুলার বেশি থাকে স্যার, বিজেটির বেশি থাকে স্যার মসফেট থেকে? কারেন্ট কারেন্ট ফ্লো এরা খুব ইয়ে করতে, এই জন্য তো এরা পাওয়ার হাংরি, এরা পাওয়ার খায় বেশি। কিন্তু আমার আচ্ছা যদি আচ্ছা, বুঝতে আউটপুট পারছি। কারেন্টটা বেশি দরকার হয় তো এই জন্য এটা দরকার হয়। তো এইখানে আমাদের এটা হচ্ছে সাপ্লাই এর জন্য, এটা হচ্ছে সাপ্লাইয়ের অংশ, বায়াসিংটা। আর এই জি। অংশটা হচ্ছে ডিএ, ডিএ থেকে আমার এখানে আউটপুট স্টেজে গেছে, আবার এদিক দিয়ে কম্পেনসেটর ক্যাপাসিটরের ওখানেও গেছে, আবার এটার পরে হচ্ছে বাফারটা। তো এই জন্য বাফার, এমিটার ফলোয়ার বাফার এসে M3টা, আর হাই গেইনের জন্য এটা, আর এটা হচ্ছে ডিএ। এই দুইটাকে মিলে বলা হয় টু স্টেজ আনবাফার্ড ওপেন। তো এখানে কতগুলো টার্ম আছে, এগুলো আমরা আগে একটু ডিসকাস করি। DA maximize gain producer with single-ended output. Also improves noise and offset performance. High high gain stage এর কি করে? An inverter also performs single-ended output. Output bufferটা reduce output resistance, increase output swing. Biasing circuit keep operating point stable due to PSRR, power supply rejection ratio. এই জিনিসটা একটু আলোচনা করবো। তারপর কম্পেনসেশন যেটা, জি স্যার, স্টেবল জি স্যার। ফিডব্যাক বাই ফিল্টারিং, এই যে ফিল্টারিং আউটপুট নয়েজ। এই কম্পেনসেশন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ঠিক রাখার জন্য। তো অপেম কি করে, ভেরি হাই আউটপুট গেইন হয়, ভেরি ইনপুট হাই ইনপুট ইম্পিডেন্স থাকে, লো আউটপুট ইম্পিডেন্স হয়, হাই ভোল্টেজ সুইং হয় অপেম দ্বারা আচ্ছা, এরকম। ঠিক আছে স্যার, প্রকার ভেদ স্যার নাকি? এটা না, জি স্যার, এই এটা চারটা। এটা তো তার চারটে ক্যারেক্টারিস্টিক্স। ও আচ্ছা আচ্ছা। ও গেইনটা খুব হাই হয়, ইনপুট ইম্পিডেন্সটা হাই হয়, আউটপুট ইম্পিডেন্সটা লো হয়, আর সুইংটা খুব হাই হয়। তো এখানে আরো কয়েকটা ডেফিনেশন, সিএমআর কমন মোড মোড ইনপুট রেঞ্জ। কমন রেঞ্জ। মোড রেঞ্জ এটা আমরা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের মধ্যে পড়ছি। তো এটা কি বলছে না, ভোল্টেজ রেঞ্জ ওভার হুইচ ইনপুট কমন মোড সিগন্যাল ক্যান ভেরি উইদাউট ডিস্টোরশন, মানে VDD মাইনাস সেভারাল ভোল্ট টু মাইনাস VSS টু সেভারাল ভোল্ট। মানে আমরা পুরা সুইংটা এখানে VDD থেকে এই নিচেরটাকে VSS বলা হয়, এখানে VCS মনে হচ্ছে VSS। পুরা সুইংটা আমরা VDD থেকে VSS পর্যন্ত করতে পারি না, VDD থেকে কিছু ভোল্ট কম হয়, আর VSS থেকে কিছু ভোল্ট বেশি হয়, এর মধ্যে সুইংটা হয়। তো এইটাকে এই যতটুকুর মধ্যে সুইংটা হয় এটা হচ্ছে কমন মোড রেঞ্জ। আর PSRR হচ্ছে পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। স্যার এটা তার হচ্ছে মানে ব্যাপারটা স্যার এরকম না স্যার, ধরেন +5 থেকে -5 হচ্ছে যদি আমার ভিডিডি হয় সে, হ্যাঁ, রেঞ্জটা তাহলে হবে স্যার তার আমার চেয়ে কম। রেঞ্জটা হবে তার চেয়ে কম, মানে কম, প্লাস +4.5 থেকে -4.5 এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। আমাদের অপেম যখন নাকি আমরা করি ওইটা দুইটা ইনপুট থাকে না, 15 প্লাস 15 মাইনাস, জি স্যার, জি স্যার। ওই দুইটা হচ্ছে VSS আর VDD। তো আমি তোমার PSRR হচ্ছে কি, ভোল্টেজ সাপ্লাইয়ের মধ্যে চেঞ্জ আসলে, এই কারণে আমার যদি আউটপুট ভোল্টেজের যদি চেঞ্জ আসে, ওইটাকে বলা হয় পাওয়ার সাপ্লাইয়ের জন্য চেঞ্জটা। তো এই চেঞ্জটা যত কমানো যায় তত ভালো। তো এই যে রেশিও অফ চেঞ্জ ইন ভি আউট ডিউ টু ভি ইন, এটা আমার দরকার আছে, ডিভাইড বাই রেশিও অফ চেঞ্জ ইন ভি আউট ডিউ টু ভিডিডি। আমরা তো চাই যে ভিডিডি কনস্ট্যান্ট থাকুক, কিন্তু নট নেসেসারি অলওয়েজ উই ক্যান কিপ ইট লাইক দিস। তো এই ভিডিডি যদি চেঞ্জ হয় তাহলেও কিছুটা আমার ভি আউটটা চেঞ্জ হয়ে যায়, যদিও ভি ইন ইজ ফিক্সড। ভি, এই জন্য এটা হচ্ছে আসলে গেইন, ভি আউট ডিভাইডেড বাই ভি ইন, এটা হচ্ছে গেইন। এই গেইনের কিছু অংশ ভিডিডি চেঞ্জের জন্য আসা পড়ে। তো রিয়েল গেইনটা পাওয়ার জন্য এটাকে পিএসআরআর, তা আমরা পিএসআরআরটা কি করি, এটাকে এই এই রেশিওটাকে এটাকে আমরা এবি দিয়ে গুণ করতেছি। তা আমাদের
সবসময় চেষ্টা করতে হবে যে এই জিনিসটা যাতে কম হয়। ভি আউট চেঞ্জ ডিউ টু ভিডিডি এটা যাতে যত কম হয় তত ভালো। তাহলে আমার এই ভিডিডি চেঞ্জ হইলেও ভি আউটের মধ্যে এফেক্ট হবে না। তো তারপরেও কিছুটা হয়, ওইটাকেই বলা হয় পিএসআরআর। এই যে পাওয়ার সাপ্লাই চেঞ্জ হওয়ার কারণে যে গেইন চেঞ্জটা। আর সিএমআরআরটা হচ্ছে আমার ডিভাইসগুলা, আমরা এই সব ডিভাইসগুলো একদম মনে করি যে আইডেন্টিক্যাল, এম1 আর এম2টা একদম সেম, এম3টা এম4টা একদম সেম, কিন্তু আসলে ফেব্রিকেশনে এটা সম্ভব হয় না। তো এটার কারণে যে চেঞ্জটা হয় ওইটাকে বলা হয় সিএমআরআর, কমন মোড রিজেকশন রেশিও। এটা হচ্ছে যে এবি। স্যার পিএসআরআর টা হচ্ছে স্যার আপনার সাপ্লাইয়ের জন্য, সাপ্লাই সাপ্লাইয়ের জন্য স্যার গেইনের মধ্যে যেই যে যে চেঞ্জেস, চেঞ্জটা আসে, হ্যাঁ গেইনের মধ্যে আর যে মানে কিছু এরর কমন, গেইনের মধ্যে আছে। বুঝতে পারছি স্যার, মানে হ্যাঁ, ডিউ টু দা সাপ্লাই ভিডিডির সাপ্লাই জন্য যেটা বেসিক্যালি। হ্যাঁ। আর আর কমন সিএমআর মোডটা বলতেছেন হচ্ছে ট্রানজিস্টর গুলোর ডিফারেন্সের কারণে ফিজিক্যালি। ডিফারেন্সের কারণে, যে আমার আসলে আমি ইনপুটে কোনো চেঞ্জ আনি নাই, তাহলে আমার তো কোনো গেইন আসার কথা না, আউটপুটটা একদম ফিক্স থাকার কথা। কিন্তু জি তখনও স্যার। দেখা যাচ্ছে যে কিছু চেঞ্জ আসছে। ওই চেঞ্জটা আসে ইনপুট ট্রানজিস্টর গুলো ডিফারেন্ট হওয়ার কারণে আউটপুটটা ডিফারেন্সিয়াল হয়ে যায়। তো এই এআইসিএমটা হচ্ছে চেঞ্জ ইন সিএম ডিউ টু হাই ফ্রিকোয়েন্সি মডুলেশন গেইন। মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ট্রানজিস্টর গুলা চেঞ্জ হওয়ার কারণে ওখানকার ক্যাপাসিটর গুলা বেশি ইনফ্লুয়েন্স করবে। তো এইটাকেই কম্পেনসেট করার জন্য এই সিসিটা দেওয়া হয়। সিসিটা কম্পেনসেটর ক্যাপাসিটরতে দেওয়া হয় যাতে কিছুটা এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের কারণে যে গেইনটা হয় এই গেইনটাকে যাতে সাপ্রেস করতে পারে। এটা তারপর আমরা 100% করতে পারি না। তো এটা আমরা যখন নাকি ডিভাইসটা ডিজাইন করবো তখন আমাদেরকে বলে দিতে হয় যে এটার সিএমআর এত, পিএসআর এত। আর স্লু রেটকে তো আমরা আগে বলছি। স্লু রেট হচ্ছে যে কত রেটে ভোল্টেজটা হাই হইতেছে, রাইজ হইতেছে বা ফল হইতেছে। যে ভোল্টেজ আউটপুট রেট রাইজিং আর ফলিং, এটাকে বলা হয় আই ডিভাইডেড বাই সিসি। গত গত ক্লাসে পড়াইছি আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই সিসি। তো এইগুলো হচ্ছে আমাদের ইয়া। তা আমি তোমাকে আগে ওখানে যাওয়ার আগে একটা ছবি দেখাই দিই, তাহলে তোমার একটু চিন্তাটা সহজ হবে। ওই এটা এত কিছু কি আজকে শেষ করতে পারবো নাকি? স্যার এত বড়টা স্যার মনে হয় না স্যার একদিনে স্যার শেষ করলেও স্যার এত বড় ভিডিও স্যার কেউ পরে দেখা মানে ধৈর্য নিয়ে দেখতে হবে স্যার, 15 পৃষ্ঠা স্যার, ওটা স্যার অনেক বড় আচ্ছা টপিক স্যার। ঠিক আছে, আমি যতটুকু পারি আজকে করবো। এই যে এটা হচ্ছে তোমার ইয়াটা, ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারটা। আর তারপর হচ্ছে টু স্টেজ আর কি, এটা এটা সেকেন্ড স্টেজটা। তো এখানে এই যে ইন, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে প্লাসটা। আমাদের অপেম আমরা সাধারণত এইভাবে রাখি না, তিন কোণ আকারের জি স্যার। এটা আউটপুটটা হয়। আর এই যে একটা ইনপুট এটা হচ্ছে মাইনাস হিসেবে আছে আর এটা হচ্ছে প্লাস হিসেবে আছে। তো তার স্যার মানে এই আমরা পাশে, স্যার যেই অপেম গুলা স্যার এই যে ল্যাবে স্যার ইউজ করছি এটার হ্যাঁ ভিতরে হ্যাঁ ইন্টারনাল এটাকে স্যার এরকমই স্যার। এইরকম হয়, এর চেয়ে আরো বেশি। ওটাকে ইয়া করার জন্য আরো অনেক ট্রানজিস্টর অ্যাড করা হয়। যদি টু স্টেজ থাকে তাহলে টু স্টেজ সিম্পল হইলে এটা। আর তারপরে যদি আবার ক্যাসকেড হয়, তারপর আবার টু স্টেজের বেশি বাফার দিয়ে হইতে পারে। মানে মিনিমাম হচ্ছে আসলে শুধু ডিএ পর্যন্ত। তা এইটা থাকে অপেমের সাথে। তো এইটুক থাকলে তো এটা শুধু ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার হবে, কিন্তু আসলে এইটাও থাকে টু স্টেজেরটা। তো বুঝতে পারছি। আমাদের যে অপেনটা দেখো সাধারণত তিনটা লেগ। আর এই যে এটা জি হচ্ছে স্যার। ভিডিডি, এটা হচ্ছে 15 ভোল্ট, আর এই যে ভিএসএস এটা আমি গ্রাউন্ড মাইনাস। করছি। এটা -15 ভোল্ট সাধারণত থাকে। জি স্যার। তো যেখানে ছিলাম এখন এখানে, তো এখানে আমরা একটা জিনিস করি, এটা হচ্ছে গেইন বেন্ডউইথ। গেইন বেন্ডউইথে যে 6 ডিবি, 6 ডিবি যে লাইনটা হয় গেইনের, ওটা আমরা সবসময় চাই যে 0 ডিবি লাইনটাকে যাতে ক্রস করে। কিন্তু অনেক সময় হয় না। ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে দেখা যায় যে এইভাবে 6 ডিবিটা আসতো, এসে তারপরে এইখানে 10 ডিবিটা এখানে আসলো। তো 10 ডিবিটা এসে দেখা গেল যে এই এক্স এক্সিস কে ক্রস করছে বা ফ্রিকোয়েন্সি লাইনটাকে ক্রস করছে।
তো ওইটা দিয়েও ওপেন চলবে, কিন্তু ওইটা একটু আনস্টেবল হয়। তো আমরা যদি স্টেবল 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 ওপেন তৈরি করতে চাই, আমরা সবসময় চাই যে 6 জিবিটা অরিজিনাল লাইনটাকে ক্রস করুক, মানে 0 ডিবি লাইনটাকে ক্রস করুক। 0 জিবি লাইনটা যেই জায়গায় ক্রস করে ওইটাকে বলে গেন গেন ব্যান্ডউইথ পয়েন্ট, ওই ফ্রিকোয়েন্সিটাকে, এদিকে ওমেগা, এই ফ্রিকোয়েন্সিটাকে বলে গেইন ব্যান্ডউইথ। এবং এটা দেখা গেছে যে রিলেশনশিপ এরকম হয়, GM1 GM2 হচ্ছে ওই ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারের ট্রানজিস্টর দুইটার ট্রান্সকন্ডাক্টেন্স। তো ওটাকে আমরা সিসি দিয়ে ভাগ করলে তাইলে এই রিলেশনটা যদি আমরা রাখতে পারি, তাইলে দেখা যায় যে স্টেবল হয়। জিবিটা 6 জিবিটা এই কি বলে 0 ডিবি লাইনটাকে ক্রস করে। তো এই এই অবস্থায় এইখানে আরেকটা ফেজ মার্জিন আসে, এটা হচ্ছে গেইনের সাথে, আরেকটা হচ্ছে ফেজের সাথে ফ্রিকোয়েন্সি লাইন। ফেজের সাথে ফ্রিকোয়েন্সি লাইনটা এই পয়েন্টে কত সেটাও একটা বিষয়। ফেজ স্যার মার্জিনটা একটা যাতে, কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ এই হ্যাঁ স্যার এই গেইন নিয়ে, গেইন ব্যান্ডউইথ নিয়ে। হ্যাঁ স্যার গেইন ব্যান্ডউইথটা হচ্ছে স্যার তাহলে বেসিক্যালি এই মানে 0 ডিবি পয়েন্ট কে ক্রস করতেছে নাকি করতেছে না, এরকম বিষয় হ্যাঁ স্যার? হ্যাঁ 0 ডিবিতে কোন স্লোপটা ক্রস করতেছে, এই যে 6 ডিবি স্লোপ না, জি এটা স্যার। হচ্ছে 6 ডিবি স্লোপ, তারপরে আরেকটু ভার্টিক্যাল যদি হয় তাহলে 10 ডিবি হয়ে যাবে। তা আমার অপএমটা ডিজাইন করি যদি এরকম হয়, এই লাইনটা হলো সোজা, এটা হচ্ছে যে 20 ডিবি, তারপরে হচ্ছে 6 ডিবি হলো এতটুকু হয়ে, তারপরে এখানে 10 ডিবি শুরু হয়ে গেল। এইটা ক্রস করবে 0 ডিবিতে, 0 ডিবিকে যেখানে ক্রস করবে ওইটা হচ্ছে আমার গেইন ব্যান্ডউইথ। কিন্তু এই গেইন ব্যান্ডউইথ হচ্ছে কি 10 ডিবির জন্য। তা আমার 10 ডিবির জন্য যদি গেইন ব্যান্ডউইথটা হয়, তাহলে আনস্টেবল হওয়ার চান্স আছে। কিন্তু আমার যদি 6 ডিবির সাথে হয়, তাহলে এটা মোর স্টেবল হয়। আর এই স্যার 6 ডিবি আনস্টেবল হওয়ার চান্স কেন আছে স্যার, মানে? আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ব্যাপারে আমি খুব বেশি একটা যাবো না, তোমাকে শুধু ওইটা অ্যানালাইসিস করে তুমি বইতেও দেখবে যে আছে, কিন্তু ওইটা ওই জিনিসগুলো আমি টাচ করতেছি না। ওইটা আচ্ছা, তোমরা ওকে যখন স্যার। অ্যাডভান্স অ্যানালগ করবা, তখন এই গেইন ব্যান্ডউইথ নিয়ে এগুলো নিয়ে আরো ডিটেলস আলাপ করবো। আমরা শুধু ওখান থেকে এটা নিতেছি, যদি আমরা জিবি রিলেশনটা এরকম রাখতে পারি, তাইলে এটা স্টেবল হয়। এই জন্য বুঝতে আমরা পারছি। যখন নাকি জিবি দেওয়া থাকবে, বলে এত জিবিতে আমি এটা অপারেট করতে চাই, তাহলে আমার ডিজাইনটা এরকম করতে হবে, আমার সিসি এবং GM1 এর রেশিওটা এই জিবির সমান হতে হবে। আর করসপন্ডিং ফেজ একটা আছে, এই জিবি বরাবর যে একটা ফেজ হয় ওইটাকে বলে ফেজ মার্জিন। ফেজ মার্জিনটাও আমাদের 0 থেকে 90-র মধ্যে রাখা ভালো। 0-90-র উপরে হয়ে গেলে আনস্টেবল হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য 0 থেকে 90-র মধ্যে রাখতে হলে আমার এই রিলেশনটা রাখতে হবে, যে 10 টাইমস জিবিকে 6 নাম্বার ট্রানজিস্টরটার সাথে কম্পেনসেশন ক্যাপাসিটি রেশিওটা এরকম হতে হবে। 6 নাম্বার ট্রানজিস্টর কোনটা, এটা হচ্ছে 6 নাম্বার মানে সেকেন্ড স্টেজের যে ট্রানজিস্টরটা, যে ইনভার্টারটা, এইটার জিএমটা এই সিসির সাথে, জিবির সাথে এরকম রিলেশন থাকলে, তাইলে এটা ফেজ মার্জিনটাও ভালো হবে। মানে এই অংশটা এর 10 গুণের চেয়ে বেশি হইতে হবে, 10 গুণের চেয়ে যেন কম না হয়, তাহলে আমার ফেজ মার্জিনটাও প্রপার হবে। তো প্রপার ফেজ মার্জিনের জন্য এই রিলেশন, আর প্রপার গেইন মার্জিনের জন্য আমার এই রিলেশন। ওকে, বুঝতে পারছি তো স্যার। এইখান থেকে আমরা দেখতেছি GM6 এর ভ্যালু হইতে হবে 100 GM2। ওই দুইটা যদি ভ্যালুটা যদি এখানে আসে, যে এইটার ভ্যালু আর এটার ভ্যালু এখানে, জিবির ভ্যালুটা এখানে বসায় দেখলে দেখা যাচ্ছে GM6 এর ভ্যালু GM2 এর 10 গুণ বেশি হতে হবে। তার মানে এইখানকার ট্রানজিস্টরটার কন্ডাক্টেন্স, এখানকার ট্রানজিস্টরটার কন্ডাক্টেন্স এইখানকার ট্রানজিস্টরের কন্ডাক্টেন্স থেকে 10 গুণ বেশি হতে হবে, মানে এটা বড় একটা ট্রানজিস্টর হতে হবে। এর চেয়ে কম হইলে তাহলে আমাদের আনস্টেবিলিটি হওয়ার সম্ভাবনা আছে। তা আরেকটা রিলেশন কি, এখানকার আউটপুট ক্যাপাসিটেন্স, আমাদের একটা আউটপুট ক্যাপাসিটেন্স তো আছে, এই আউটপুট ক্যাপাসিটেন্সটা, আউটপুট জি স্যার। ক্যাপাসিটেন্সটা আসতেছে এটার সাথে এই রিলেশন 2.2। এটা ওরা ওই তুমি বইতে দেখলেও পাবা, আমি ওই জিনিসগুলা ডিটেলস অ্যানালাইসিস যাইনি, কিন্তু এই রিলেশনটা নিচ্ছি, আমার অঙ্ক করতে এই রিলেশনটা লাগবে। তো সিএল এর ভ্যালুটা আমার এই রিলেশনের মধ্যে থাকতে হবে। তার মানে সিসির ভ্যালুটা
সিএল এর ভ্যালু হচ্ছে এত গুণ বেশি হতে হবে, মানে সিএলটা সিসি তে ছোট হইতে হবে। 0.22 না, 0.22 মানে কি সিএলটা সিসি থেকে কমে গেছে, কিন্তু জি স্যার। কত কমবে সেটা হচ্ছে কি যে সিসিটা এত বড় থাকতে হবে। তার মানে এখানকার কম্পেনসেশন ক্যাপাসিটেন্সটা বেশ বড়, এর তুলনায় এই কম্পেনসেশন ক্যাপাসিটেন্সটা বড়, বেশ বড়। তাহলে আমার এখানকার ট্রানজিস্টরটা কি ধরনের হবে, কত বড় হবে, এটা আমরা আমরা বলতে পারবো যে আমার লোড এতটুকু পর্যন্ত আমরা চালাইতে পারবো। আমার লোড লিমিট যদি এত হয় তাহলে এখানকার আমার সিসিটাকে ওইভাবে ডিজাইন করতে হবে। বুঝতে এই পারছি এই স্যার। সমস্ত জিনিসগুলা দিয়ে এইখানকার যে ইনফরমেশন গুলো এগুলো সবগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স স্টেবিলিটির জন্য। এই একটা, এই দুইটা, আর আর এই ওই তিনটা, তিনটা। এই তিনটা জিনিস তো আমাদের অঙ্কের স্যার মধ্যে আসলে আমি এইগুলা এনালিসিস আছে আমাদের বইতে আছে, কিন্তু আমি ওইটাকে যাইনি। আহ, স্যার কিন্তু আমরা এই গেইন, অংশটা নিব। হ্যাঁ, স্যার গেইন ব্যান্ডউইথ, ফেস মার্জিন আর হচ্ছে আপনার সিসিসিএল এর মধ্যে সম্পর্ক, এই তিনটা সম্পর্কটা ইয়ে হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। ডিজাইনের জন্য লাগবে, স্টেবিলিটির জন্য। ফ্রিকোয়েন্সি স্টেবিলিটির জন্য স্যার এই তিনটা বিষয় এই আমার এই খেয়াল জন্য রাখতে হবে। খেয়াল রাখতে হবে। তারপরে এখানে হচ্ছে ওপেন ডিজাইন করতে গেলে কি কি আমাদের কনসিডার করতে হবে টেকনোলজি সাইডে, যে আমার প্রসেস কত, প্রসেসের এটা কে এর মান কত, সিএক্সটা কিরকম, সাপ্লাই ভোল্টেজ রেঞ্জটা কিরকম হবে, সাপ্লাই কারেন্ট রেঞ্জ আমার কিরকম হবে, অপারেটিং টেম্পারেচার, এগুলো সব হচ্ছে টেকনোলজি দিক থেকে। আর স্পেসিফিকেশনের মধ্যে গেইন, গেইন ব্যান্ডউইথ, তারপরে সেলফ টাইমিং, স্লু রেট, সিএমআরআর, পিএসআরআর, এগুলো আমাকে কনসিডার করে আমাকে স্পেসিফিকেশন ঠিক রাখতে হবে। আরও আছে সুইং, আউটপুট রেজিস্ট্যান্স, অফসেট, নয়েজ, তারপরে এটা যদি বানাইতে গিয়ে অনেক বড় হয়ে যায় সেই জিনিসটা আমার দেখতে হবে। তো এটা হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশন, আর এটা হচ্ছে টেকনোলজি স্পেসিফিকেশন। আমার টেকনোলজি একরকম, কিন্তু ডিজাইন স্পেসিফিকেশন আরেক রকম। হয়তো দেখা যাবে যে এইটাকে আমি এই টেকনোলজিতে ফিট করতে পারবো না, কিন্তু অন্য আরেকটা টেকনোলজিতে আমি আবার এইগুলা ফিট করতে পারবো। এই জন্য টেকনোলজির কতগুলো লিমিটেশন থাকে, ওই লিমিটেশন গুলোর উপর ভিত্তি করে আমার এই স্পেসিফিকেশন গুলোকে ডিজাইন করতে হবে, তখন ওই অনুযায়ী আমার এই ট্রানজিস্টর গুলো ডিজাইন হবে। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের এখানে যে কয়টা ট্রানজিস্টর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এইটা এইটার মতো, এই সাতটা, সাতটা ট্রানজিস্টরের আমাদের উইথ গেইন এগুলো বাইর করতে হবে এই স্পেসিফিকেশন গুলোর উপর ভিত্তি করে। তো এইখানে আমরা ওই এখন এইগুলার হিসাব নিকাশ করতে গিয়ে এখানে আমরা পুরানো একটা জিনিস দেখি, যে এটাকে ইনভার্টার, ইনভার্টারটা স্যাচুরেশন থাকে করতে কত, এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত। তো এই বি বিন্দুটা কি হচ্ছে, এটা হচ্ছে স্যাচুরেশনের লাস্ট পয়েন্ট। তার মানে ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিটি সমান হবে। এর চেয়ে যদি স্যার ভিডিএসটা, আমরা এখন স্যার কি দেখতেছি স্যার এক্স্যাক্টলি, মানে স্যার একটু আগে তো স্যার আমরা দেখতেছিলাম হচ্ছে আমরা কি কি প্যারামিটারস এর উপর বেস করে স্যার আমার ওই ডিজাইনের মধ্যে চেঞ্জ আনবো বা ইয়ে করবো, তাই না হ্যাঁ, স্যার? মানে এখন আমরা এইখানকার আমাদের এইখানকার সুইং সুইং এর জন্য, সুইং এবং গেইন দুইটার জন্যই আমাকে আহ, কতটুক পর্যন্ত মিনিমাম, কতটুক পর্যন্ত ম্যাক্সিমাম এই ভিডিএসটা হবে, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতেছি। তাহলে আমরা ডিজাইনের মধ্যে ম্যাক্সিমাম কতটুক হবে, মিনিমাম কতটুকু হবে, প্রত্যেকটা ট্রানজিস্টর আমাদের জানা থাকবে। তো আমরা এই এমপ্লিফায়ারটা আগেই করছি, তো এমপ্লিফায়ারে এটা কি আবার একটু রিভিউ, যে আমার এই এমপ্লিফায়ার সাধারণত আমাদের এখানকার যতগুলা ট্রানজিস্টর আছে অপেমের, সবগুলা জি স্যার। ট্রানজিস্টর কিন্তু স্যাচুরেশনে থাকে। তা আমরা এখন এটা জাস্ট রিভিউ করতেছি যে স্যাচুরেশনে থাকতে হলে আমার ইনপুট ভোল্টেজ গুলা সাথে এখানে ভিডিএস এর রিলেশনটা কিরকম হয়। তো এখানে বুঝতে পারছি স্যার। এখানে ইনপুট ভোল্টেজটা আমরা এদিক দিয়ে বাড়াইতেছি, ভিজিএস এদিক দিয়ে বাড়াইতেছি। তো যার জন্য হচ্ছে কি এটা প্রথমে অফ ছিল, তারপরে আস্তে আস্তে স্যাচুরেশনে আছে, স্যাচুরেশনের থেকে এই পর্যন্ত স্যাচুরেশন, এখান থেকে এটা লিনিয়ারে চলে গেছে। তার মানে আমাদের এই ট্রানজিস্টর গুলা শুধু এই রেঞ্জের মধ্যে কাজ করবে, আমরা যে ডিজাইন করব এই রেঞ্জের মধ্যে কাজ করবে, এই রেঞ্জের মধ্যে কাজ করবে মানে আমার ভিডিএসটা আপার ভোল্টেজ হবে ভিডিডি, আর লোয়ার ভোল্টেজ হবে ভিজিএস মাইনাস ভিটি। ভিজিএস মাইনাস ভিটিটাকে ওভার ড্রাইভ ভোল্টেজ বলা হয়, ওডি বলা হয়, ওডি। তার মানে আমার এই ট্রানজিস্টরটার, যেটাকে আমি সিচুয়েশনে অপারেট করতে চাই, এটার এই ভিডিএসটা ভিডিএস ভিডিডি থেকে
ভিওডি পর্যন্ত, এই যে এই ভিডিএস সমান ভিজিএস মাইনাস ভিটি, এটাকে ভিওডিও বলা হয়, ওভারড্রাইভ ভোল্টেজ। আমাদের এটা রেঞ্জটা ভিডিডি থেকে ভিওডি পর্যন্ত হইতে পারবে। এর চেয়ে যদি নিচে চলে যায় তাহলে এটার স্যাচুরেশনে থাকবে না, ওটা তখন ট্রায়োডে চলে যাবে। তো এটাই এখানে দেখাচ্ছি। এই একটা সিঙ্গেল এন্ডেড ট্রানজিস্টর, এটার বেলায় কি হচ্ছে, আমার এটার গেইন হবে কি জি, এটা তো একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার, আমরা আগে পড়ছি না এটা? জি স্যার। এটা ইজ এ ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। ডিফারেনশিয়াল গেইন ছিল যে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের জিএম আর আর অন মানে আর আউট অফ এন ট্রানজিস্টর, আর আউট অফ পি ট্রানজিস্টর, এই দুটার প্যারালাল করে এটা ল্যামডা ট্যামডা দিয়েও করাইছিলাম, ওগুলো তোমরা একটু দেখলেই বুঝবা। তার মানে এটার গেইন হচ্ছে এটা, কিন্তু এটার এখন সুইংটা কত, সুইংটা হবে যে এই ভিডিডি থেকে এইটার কতটুক পর্যন্ত আমার থাকতে হবে। ভিডিএসটা যদি এমন হয় যে এটা লিনিয়ারে চলে গেছে, ওইটা আমরা নিব না। তো এটা লিনিয়ারে না যায় ওই অংশটাকে বলা হয় ভিওডি, ওভারড্রাইভ। আচ্ছা, এই জন্য হচ্ছে ভিওডি টু, এদিক দিয়ে ভিওডি টু আর এদিক দিয়ে হচ্ছে ভিওডি ফোর, ভিওডি টু আর এদিক হচ্ছে ভিওডি ফোর, মানে ভিজিএস মাইনাস ভিটি, এইটার ভিজিএস মাইনাস ভিটি আর এইটার ভিজিএস মাইনাস ভিটি, এই দুইটা হচ্ছে ভিওডি টু আর ভিওডি ফোর, এই দুইটা বাদ দিয়ে। আর এখানকার যে এটাকে বলা হয় কি বলে এটারে, মোড, কমন মোড ভোল্টেজ, এটা এই কমন জি স্যার। মোড ভোল্টেজটাও এখান থেকে হয়। তাহলে ভিডিডি থেকে আমাকে এইটার ওভারড্রাইভ ভোল্টেজটা বাদ দিতে হবে হায়ার সুইংটা পাওয়ার জন্য, আর এই কমন মোড বাদ দিতে হবে, ভিডিডি থেকে কমন মোড বাদ দিতে হবে, আর কমন মোড থেকে বাদ দিতে হবে এটা। এই জন্য এই পুরাটাই বিয়োগ হবে ভিডিডি থেকে, হওয়ার পরে 2 দিয়ে গুণ হবে। 2 দিয়ে কেন গুণ হবে, আমাদের এই কন্ডাক্টেন্স দুইটা প্যারালাল হয়ে কন্ডাক্টেন্স ডবল হয়ে যায়, যার জন্য আমার সুইংটা এরকম বাইরে যায়। তাহলে ভিডিডি থেকে ভিওডি টু মাইনাস হবে, কমন মোডের অংশটা মাইনাস হবে, আর টপেরটার ভিওডি ফোরটা বাদ যাবে, তাহলে সুইংটা হবে এত। এখন আমরা করলাম কি ক্যাসকেড টাইপ যদি করি, স্যার এটা হচ্ছে স্যার আমার সিঙ্গেল এন্ডেড ছিল, ওয়ান স্টেজ। ওয়ান স্টেপ। স্যার ওয়ান স্টেজ সিঙ্গেল এন্ডেড বলতে স্যার কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এটার পরে আমাদের কোনো ইয়া নাই, ইনভার্টার নাই, এটা হচ্ছে টু স্টেজ। এগুলো আসলে, আর এই যে এখানে আছে এইটা প্লাস আরেকটা ইনভার্টার আছে, এই যে এটা টু স্টেজ। জি স্যার। আচ্ছা আচ্ছা। আর এটা আসলে পুরাটা মিলে হচ্ছে অপেম। তো অপেমের এইটুক নিচ্ছি আমি, এইটুক নিয়ে একটা অপেম বানিয়েছি সিঙ্গেল স্টেজের। কিন্তু স্যার ওই ওপেনটাতে তাহলে স্যার নয়েজের সমস্যা থাকবে তাই না স্যার? না, সমস্যা থাকবে, হ্যাঁ। এখানে শুধু আমরা আচ্ছা মানে আচ্ছা, দেখাইছি যে গেইনটা কিভাবে নিতে হচ্ছে, মানে এই জিনিসটা বোঝানোর জন্য, বুঝতে ভিজিএস পারছি মাইনাস স্যার। ভিটি অংশটা বাদ দেওয়ার জন্য, যে সুইংটা কেন কম। সুইংটা কম হচ্ছে কেন, একটা হচ্ছে যে এই যে আমার যে কমন মোডের ভোল্টেজটা, কমন মোড ভোল্টেজটা কোনটা, কমন মোড ভোল্টেজটা হচ্ছে এইখানে যদি আমি এইখানে যদি আমি মনে করি এমপ্লিফিকেশনটা করতে যাচ্ছি, যেটা নাকি কিউ কিউ লাইন থাকে, তো ওইটা তখন সিএম। আর এইটার সিএম কত হবে, হয়তো দেখা যাবে যে এখান থেকে শুরু করে এখানে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা জায়গায় সিএম হতে পারে। তা আমার যদি সিএমটা এইটা হয় তাহলে ভিডিডি থেকে আগে এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে সেটা উপরের ওডি বাদ দিতে হবে, আবার নিচের ওডি বাদ দিতে হবে, শুধু এইটুকু জি অংশ স্যার, সুইং করা যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। মানে স্যার হ্যাঁ, ওই সিএম এর যে রেঞ্জটা থাকবে, রেঞ্জটা হচ্ছে আমি এই এর থেকে অ্যাকচুয়ালি ইয়ে করতে পারবো। হ্যাঁ, আমার রেঞ্জটা এখানে যে কোনো এক জায়গায় হতে পারে, যে বুঝতে কোনো এক পারছি জায়গায়। স্যার। হ্যাঁ। তো এখন যদি ডাবল স্টেজ হয়, ডাবল স্টেজ হলে হবে কি ওয়ান স্টেজই, কিন্তু ক্যাসকেড, ক্যাসকেড হইলে আমাদের কি হয়, এগুলো রেজিস্ট্যান্স বেড়ে যায়, এটা রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এটা রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এই যে এটা স্যার জিএম। রেজিস্ট্যান্স বাড়তেছে কি স্যার ক্যাসকেডিং এর জন্য? স্যার রেজিস্ট্যান্স ক্যাসকেডিং বাড়তেছে? এর জন্য, হ্যাঁ। এই যে আমাদের এটা হয় না, এমনি জি ছিল স্যার। শুধু 804 ছিল, এটার জন্য শুধুমাত্র 804 ছিল, একটা একটা ছিল স্যার। একটা ছিল, হ্যাঁ। তো যখন এটা অ্যাড হয়েছে, এটার সাথে জিএম এমসি টু, জিএম এমসি টু আর আউট সি টু, এটা গুণ হয়ে এটা রেজিস্ট্যান্সটা অনেক বেড়ে গেছে। তো এই রেজিস্ট্যান্সই তো আমার জিএম এর সাথে গুণ হবে, গুণ হলে এবিটা অনেক বেড়ে যাবে। তো এইটার সাথে এটার প্যারালাল, এখানেও দুইটা, তো এই দুইটা প্যারালাল হয়ে এখানকার আর এলটা
অনেক বাড়ছে, বাড়ার কারণে গেইনটা অনেক বেড়ে গেছে, আমাদের গেইনটা বাড়ছে কিন্তু। আর এখান থেকে জিএম সিসি সিসিটা শুধু এইগুলার উপরে ডিপেন্ডেন্ট না, শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট। তো সিসিটা আমার আগের মতোই আছে। তো এখানে আমার সমস্যা হচ্ছে কি, এখানে আমার সুইংটা কমে যাবে। সুইংটা কেন কমবে? এখানকার ওডি বাদ দিতে হবে, এখানকার ওডি বাদ দিতে হবে। ওখানে শুধু একটা ওডি বাদ দিতে হবে, এখানে এখানে স্যার দুইটা দুইটা ওডি ওডি বাদ বাদ দিতে দিতে হবে, হবে। এখানে দুইটা ওডি বাদ দিতে হবে। আবার মোট সিএম চার, আছে। মোট হ্যাঁ, 4টা ওডি বাদ দিতে হবে। মারতেছে, হ্যাঁ, এই যে 2 এর জন্য, C1 এর জন্য, C2 এর জন্য, 4 এর জন্য, আর এটা হচ্ছে কমন মোডের জন্য। স্যার তাহলে এটার জন্য ক্যাসকেড করে স্যার আমার লস হইতেছে না স্যার, না, যদি আমার আমার গেইন সুইং অনেক কমে? বেড়ে গেছে, গেইন অনেক বেড়ে গেছে কিন্তু সুইংটা কমে গেছে। তাহলে আমি করবো কি, এটার পর একটা স্টেজ দিয়ে ওইটা তখন আবার সুইংটা বাড়াই ফেলবো। তাহলে আমার সামান্য ইনপুটে যদি কোনো ডিফারেন্স আসে, সাথে সাথে এটা ক্যাচ করে ফেলবে, এটা যেহেতু স্যার গেইনটা একটু ভালো। কোশ্চেন, একটা স্যার একটু হ্যাঁ। কনফিউশন হলো স্যার। হুম। স্যার গেইন তো হচ্ছে স্যার আমার ইনপুট ভোল্টেজ যদি স্যার সে 5 ভোল্টেজ থাকে, আমার হুম। গেইন যদি স্যার 5 হয়, তাহলে স্যার ওটা হচ্ছে আমার আউটপুটে গিয়ে 25 ভোল্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, আর স্যার সুইংটা হচ্ছে 25 ভোল্ট হচ্ছে মানে কতটুকু উপর থেকে কতটুকু নিচ পর্যন্ত যাবে, তাই না হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ, 25 তাহলে ভোল্টেজ স্যার, এটা। হ্যাঁ, যদি সুইংটা যদি ছোট হয় তাহলে দেখা যাবে যে উপরের অংশটা পুরা গেইন করতে পারতেছে না, ইয়ে হয়ে গেছে, টেপার হয়ে গেছে, জি নিচেও স্যার টেপার কেটে হবে, যাচ্ছে। কেটে জি যাবে। স্যার। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য আমরা করবো কি, এখানে গেইনটা বাড়াইছি এই জন্য, গেইনটা বাড়ানোর কারণে আমার যে ছোট সামান্য একটু ভোল্টেজ ডিফারেন্স হইলেই এটাকে এমপ্লিফাই করে অনেক বড় করে দেখাবে। কিন্তু এটা অতটুকু বড় করে দেখাবে যে আমার সুইং এর লিমিট যেহেতু ততটুকুর মধ্যে থাকতে হবে। আচ্ছা তারপরে ওইটাকে আবার ইনপুট হিসেবে নেক্সট স্টেজে দেখাবো, দেখা হিসেবে ওইটাকে আবার গেইনও করবো, আবার সুইংটাও বাড়াই ফেলবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। জি স্যার, তো, জি স্যার, হ্যাঁ, বুঝতে এই পারছি। জন্য আমরা একটা স্টেজে আমরা গেইনটাকে খুব বেশি করে বাড়াই, আর পরবর্তী স্টেজে গিয়ে আমরা সুইংটাকে রিকভার করি। তো এই সাধারণত এই ক্যাসকেড টাইপ হয়। আহ, আর থাকে স্টেজ, একটা হচ্ছে স্টেজ, এগুলো এই দুইটা হচ্ছে সিঙ্গেল স্টেজ, ওয়ান স্টেজ ওপেন, এটা ওয়ান স্টেজ ওপেন, এটা ওয়ান স্টেজ ওপেন। এটার পরে কোনো এখানে আউটপুট চলে আসে, সিএলটা এখানে এসে পড়ছে। এটার পরে যদি আরেকটা আসে তখন এটা হবে সেকেন্ড স্টেজ। এটা টু স্টেজ, টু স্টেজ এমপ্লিফায়ার। এখানে এই ডি এটা আছে, ডি এর পরে আরেকটা ইনভার্টার আসছে, তো যার জন্য এটা। তো ফার্স্ট স্টেজটা হচ্ছে ডিএ, ডিএটা করবে কিন্তু হাই গেইন তৈরি করবে, আর সেকেন্ড স্টেজ হচ্ছে হাই সুইং তৈরি করবে। ফলে আমার আউটপুটটা গেইনও বাড়বে, সুইংও বাড়বে। আর এটা আমরা সিম্পল নিছি, এটা ক্যাসকেড না, ক্যাসকেড করলে এটা গেইনটা আরো বেড়ে যেত। তো একটা ওপেন ডিজাইন করতে আমাদের কি কি লাগে, এই জিনিসগুলো একটু আলোচনা করে আজকে শেষ করে দেবো। একটা ওপেন ডিজাইন করতে আমাদের লাগে স্লু রেট। স্লু রেটটা কি? স্লু রেটটা হচ্ছে যে এইখানকার যে কারেন্টটা, এখানকার কারেন্টটা, আউটপুটের কারেন্টটা আউটপুটের কারেন্টের কারণে কত রেটে ভোল্টেজটা বের হয়। এটা আমরা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের মধ্যে পড়ছি। স্লু রেট ইকুয়ালস টু আইএসএস বাই কম্পেনসেশন ক্যাপাসিটি। তো এখানে আইএসএস হচ্ছে I5, এটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএসএস। তো স্লু রেটটা হচ্ছে I5/সিসি, এটা হচ্ছে সিসি। আর গেইন ওয়ান, এভি ওয়ান হচ্ছে GM2/GDS2 প্লাস GDS4, টোয়াইস GM2। এখানে এইভাবে লেখা যায়, এইগুলা সব এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের মধ্যে দেখবা। তো এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারের গেইনটা হচ্ছে এটা, আর এই ইনভার্টারের গেইন হচ্ছে এটা। এটি কি ধরনের ইনভার্টার? এটা হচ্ছে পিমস, তার সাথে এখানে একটা সিঙ্ক আছে। তা আমরা যেরকম করছি আগে, যে সোর্স সোর্স টাইপের জন্য আমার গেইন কিরকম আসে, ওই জিনিসটা থেকে এটা আসছে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার থেকে। আর এটা হচ্ছে সিঙ্ক টাইপ অ্যাম্প্লিফিকেশন। আমরা আমরা সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ারও করছি, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারও করছি। এই অংশটা এভি ওয়ানটা আসছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, আর এভি টু আসছে এটা সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার অফ সিঙ্ক টাইপ। আমরা সিঙ্ক টাইপেরটা সোর্স টাইপের মতো আমরা করছিলাম সোর্স টাইপ। তো এখানে দুইটা গেইন হচ্ছে, তো দুইটা গেইন গুণ হয়ে যাবে, দুইটা গেইন গুণ হলে টোটাল গেইনটা পাবো। আর আরেকটা হচ্ছে গেইন বেন্ড, এটা হচ্ছে আমাদের কিসের জন্য? স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি GM2টা সিসির সাথে এই রেশিও থাকতে হবে।
আর এখানে ম্যাক্সিমাম সিএমআর পজিটিভ হওয়ার জন্য আমার রিলেশনটা হবে ভিইন এর মান কত হবে, যে ভিডিডি থেকে কি বলে এটাকে, ট্রানজিস্টর M3 ট্রানজিস্টর 3 এর ভিওডিটা মাইনাস করতে হবে, এইটার ওডিটা মাইনাস করতে হবে। ওডি মানে হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। ভিজিএস মাইনাস ভিটি থেকে আমাদের আসছে এটা, এটা মাইনাস এটা, এই যে ভিজিএস, এটা হচ্ছে ভিজিএস আর হচ্ছে ভিটি। এটা ভিজিএস কিভাবে, আমাদের এই যে ভিডিএস, ভিডিএস সমান ভিজিএস হলে ওইটা হচ্ছে আমাদের ভিওডি। তো এটা হচ্ছে স্যাচুরেশনে, স্যাচুরেশনে আমাদের এই রিলেশনটা আছে, ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার সমান টুয়াইস আই বাই বিটা। এখান থেকে ভিজিএস সমান এটা আসছে, তার মানে এটা স্কয়ার প্লাস ভিটি। তো এই অংশটা তো মাইনাস হবে, তো এই জন্য এইটাও মাইনাস হয়েছে, এইটাও মাইনাস। আর এইটা প্লাস হচ্ছে কি, এইটা আবার আসছে এই পাশে, কারণ এই ভিডিডি থেকে এই জিনিসটাও মাইনাস হইতো, মাইনাস হলে তাহলে আমার পজিটিভ সি আমার একটা বাইর করতে পারতাম। তো এটা আমরা করতেছি যে কতটুকু ভিন ম্যাক্সিমামের জন্য আমার ম্যাক্সিমাম পজিটিভ সিএমআরটা পাওয়া যাবে, এটা বের করার জন্য এইদিকে আমরা ভিন ম্যাক্সিমামটা দিয়ে রাখছি, আর এটার ভিজিএস মাইনাস ভিটি যেটা, এই ভিটিটা আমরা এখানে নিয়ে আসছি। তো এই রিলেশন থেকে আমরা পজিটিভ সিএমআর লিমিটটা বাইর করতে পারবো। তার মানে দেখা যাচ্ছে কি, পজিটিভ সিএমআর লিমিটটা নির্ভর করবে বিটা 3 উপরে, তার মানে ট্রানজিস্টর 3 এর সাইজিং এর উপরে। ট্রানজিস্টর 3 আর 4 তো একই, 3 আর 4 একই। ট্রানজিস্টর 4 এর সাইজিং এর উপরে আমার ম্যাক্সিমাম সিএমআর একটা বের হয়ে যাবে, আর মিনিমাম সিএমআর একটা বের হবে। অনুরূপভাবেই এখানে ভিএস এর সাথে, ভিএস এর সাথে সাধারণত নেগেটিভ হয়, এর সাথে এইখানকার এই ভিজিএস, এটার আউটপুট এখান থেকে গেলে এইটার এটার ভিডিএসটা যোগ হবে, আর এইটার ভিডিএসটা যোগ হবে। এই দুইটার ভিডিএস যোগ হলে তাহলে আমার এই ভিএসএস এর থেকে, তাহলে আমরা ওইটা ওই পর্যন্ত ম্যাক্সিমাম সুইংটা হবে। তো এখানে হচ্ছে কি, ভিএসএস এর সাথে ট্রানজিস্টর 1 এর ওডি, আর ট্রানজিস্টর 5 এর এটা ওডি আসলে ভিডিএস। তো আমরা এই এই ভি ইন মিনিমামটা আমরা ডিসাইড করবো বিটা 1 থেকে, আর ভি ইন ম্যাক্সিমামটা আমরা ডিসাইড করবো বিটা 3 থেকে। আর এখানে যে ভিডিএস 5টা আমরা এমন ভাবে রাখতে হবে যাতে এটা স্যাচুরেশনে রাখে, এবং স্যাচুরেশন নির্ভর করে কি করে স্যার এখানকার। বিটা বাদে বাকিগুলো কি স্যার সব কনস্ট্যান্ট? না, এইগুলা তো আমরা কারেন্ট রেটিং কিরকম হবে, এখানকার আমার এখানকার আইএসএস টা কি হবে সেটা আমরা ডিসাইড করে রাখি, তো ওইটার ভিত্তিতেই তো ইয়ে করবো, কিন্তু আমাদের ট্রানজিস্টর গুলোই আমাদেরকে ডিসাইড, এটা তো স্পেসিফিকেশনের মধ্যে আসবে। এই যে যেমন আইটা স্পেসিফিকেশনের মধ্যে আসবে, বিটার মধ্যে ডব্লিউ এল আছে, আর ওই কে কস এক্স ওগুলো হচ্ছে প্রসেস থেকে, প্রসেসর গুলো না কনস্ট্যান্ট স্যার আছে। ওইটা স্যার ওইটা বুঝতে পারছি স্যার। আমি স্যার হ্যাঁ, জিজ্ঞেস করলাম স্যার, আপনি যেহেতু বললেন যে ভি ইনটা হচ্ছে বিটা 3, মানে ভি ইন ম্যাক্সিমামটা হচ্ছে বিটা 3 আর ভি ইন মিনিমামটা হচ্ছে বিটা 1, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে করবো। ওই জন্য স্যার জিজ্ঞেস করলাম যে তাহলে কি আমার মেইনলি ডিপেন্ড করতেছে বিটার উপরেই, বাকিগুলার উপর তাহলে অত হ্যাঁ, বেশি না, ইয়ে? বাকিগুলা তো আমার ডিজাইন স্পেসিফিকেশনে থাকে, এগুলো সাধারণত ভেরি করতে পারি না। কিন্তু এইটা থেকে আমরা বের করে আনবো ডব্লিউ আর এল এর রেশিওটা, মানে মানে বিটাটা হচ্ছে বেসিক্যালি আপনি বলতে চাচ্ছেন ট্রানজিস্টরের মধ্যে যে চেঞ্জ ট্রানজিস্টরের গুলো সাইজিং আমরা। এর জন্য। হ্যাঁ, ট্রানজিস্টরের সাইজিং এর আচ্ছা, জন্য বুঝতে পারছি স্যার এবার। হ্যাঁ, আর ট্রানজিস্টর বাকিগুলো স্যার আমরা হচ্ছে ওগুলো অত তো আমার ইজিলি টেস্ট। স্পেসিফিকেশনে দেওয়াই আছে, এবং এই থ্রেশহোল্ড ভোল্টেজটা সাধারণত প্রসেসের উপর ডিপেন্ড করে। তো বুঝতে আমরা তো পারছি। ওই প্রসেসের উপর আমাদের হাত নাই, আমরা এই শুধুমাত্র সাইজিংটাই দেখবো ওই বিটার থেকে, ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার আহ, স্যার, বুঝতে পারছি স্যার। আর এই অনুরূপভাবে এখানে আমরা ভিডিএস, যেটা নাকি হচ্ছে 5 নাম্বার ট্রানজিস্টরটা, ওখান থেকে আমরা এইটার সাইজিংটা করবো, এই যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। তারপরে আসতেছে এই রিলেশনটা, আমাদের এই রিলেশনটা ছিল স্টেবিলিটির জন্য। স্যার এখান আগেও থেকে তো স্যার এইরকমই ছিল স্যার, 0.22 সিএল থেকে বেশি। হ্যাঁ, তো এখানে আমরা এই রিলেশন থেকে আমরা আমাদের আমরা আউটপুটের ক্যাপাসিটেন্স আমরা কতটুকু পর্যন্ত ইউজ করতে পারবো সেই অনুযায়ী সিসিটাকে আমরা ডিজাইন করতে পারবো। I5টা হচ্ছে স্লু রেট হচ্ছে I5/cc। তো এখান থেকে আমরা I5টা বের করবো, ওই আচ্ছা I5টার ও সিসির উপর ডিপেন্ড করতেছে, বা সিসিটার এই সবগুলা পরস্পর ডিপেন্ডেন্ট। আলটিমেটলি আমরা কি করতেছি, সবগুলো ট্রানজিস্টরের
উইডথ এন্ড লেংথ বের করার চেষ্টা করি। তো ওই যে আমাদের ওই প্যারামিটারস এর হ্যাঁ প্যারামিটার গুলা যেটা স্পেসিফিকেশন যেটা থাকে ওইটা অনুযায়ী। তো বুঝতে পারছি। এই যে ম্যাক্সিমামের যে ইকুয়েশনটা ছিল, ম্যাক্সিমাম ইকুয়েশনটা থেকে গ্রাজুয়ালি আমরা ডব্লিউ/এল টা বাইর করছি। ডব্লিউ/এল টা ডিপেন্ড করতেছে ভি ইন ম্যাক্সিমামটা কত, VT3 কত, VT1টা কত, VDD কত, তারপরে I5টা কত, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে আমার ডব্লিউ/এল থ্রিটা বেরিয়ে আসতেছে। এটা সাধারণত আমরা ধরি ম্যাক্সিমাম 1। তো মানে W=L সাধারণত আমরা রাখি। তারপরে আসতেছে নিচেরটা, এই ভিমিন থেকে আমরা এখান থেকে এটা সাধারণত 100 মিলিভোল্ট পর্যন্ত রাখা হয়। VDS5টা সাধারণত 100 মিলিভোল্ট রাখা হয়। তো এখান থেকে VDS থেকে আমরা WL5টা বের করে নিয়ে আসছি 5 নাম্বার ট্রানজিস্টরের স্যার। পারফরম্যান্স, যেটা নাকি বায়াসিং এর জন্য। এই যে এটা বায়াসিং এর জন্য। জি স্যার, জি স্যার। এখন আমার এটার M2টা বের করতে হবে, M1 বা M2টা। M1 বা M2টা আমরা বের করবো কোথা থেকে? এই রিলেশন থেকে, GBCC। এখান থেকে এটা আসতেছে কি, আমরা জানি GM সমান এটা, আইডিটাই হচ্ছে আমার I5। এখানে টুয়াইস আইডি সমান I5, কারণ এখানে আইটা সমানভাবে দুই দিকে ভাগ হয়ে যাবে। এই I5টা সমানভাবে এদিকে আর এদিকে ভাগ হয়ে যাবে। তো ওখান থেকে আমরা W/L টা বের করে নিয়ে আসবো। তো W/L বের হলো, W/3 বের হলো, স্যার আগের আগের স্যার 3 নাম্বার মানে 3 নাম্বার ট্রানজিস্টরের W/L টা ডিপেন্ড করতেছে স্যার আমার VDD আর কারেন্টের উপরে। আর না হচ্ছে আসলে CMR এর উপরে, ম্যাক্সিমাম সরি স্যার CMR এর উপরে। পজিটিভ CMR এর উপরে, পজিটিভ আর CMR স্যার এর উপরে নির্ভর করতেছে ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ। আর স্যার এখন যেটা দেখতেছি স্যার এইটা হচ্ছে আমার স্টেবিলিটির উপরে, এটা এটা যে ডিপেন্ড জিবির করছে সাথে স্টেবিলিটি। এটা স্টেবিলিটি। হচ্ছে জিবের সাথে। হ্যাঁ স্যার ওই আগেরটা ছিল স্যার আমার ওই ইয়ে সাপ্লাইয়ের ট্রানজিস্টর তাই না স্যার, যেখান থেকে হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমি সাপ্লাই বায়াসিং করছি, ট্রানজিস্টর, ওই জন্য রাইট। স্যার এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। আর হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে স্যার আমার অ্যামপ্লিফিকেশনের ট্রানজিস্টর, এই জন্য হচ্ছে স্যার আমার এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ রাইট রাইট। বুঝতে পারছি স্যার। তা আমার এখান দিয়ে এইটাও গেল গিয়া। এখন বাকি আছে তাহলে কোনটা কোনটা? স্যার আমার তাহলে এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা এটা হয়ে হয়ে গেল, এটা মানে এটাও হয়ে গেছে, এটা মানে এটাও হয়ে গেছে। এখন জি স্যার বাকি এটা আছে স্যার এই দুইটা। এম জি স্যার। সাধারণত এইটা আর এটা একই রকম হয়, এখন শুধু এইটা করতে হবে। আচ্ছা স্যার। এখানে এই W/L6 এটা বের করে নিয়ে আসছি এখানে, এখান থেকে এটা আসছে ওই যে GM6 এর সাথে এই রিলেশনটা আমরা দেখি স্টেবিলিটির জন্যই আসছে। স্টেবিলিটি থেকে GM6 এর ভ্যালুটা বের করে নেওয়া আসছে। তো GM6 এর ভ্যালুটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এই স্টেবিলিটি থেকে, আর একটা হচ্ছে কোথা থেকে, আর এটা আনা যায় মিরর ফেজ সার্কিট মার্জিন। এসে, মিরর সার্কিট থেকে। যে আমরা মনে করি যে এইটা এটার মিরর, আবার এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটাকে যদি আমরা মনে করি একই ভোল্টেজ, যদি আমরা এমন ভাবে ম্যানেজ করতে পারি, তাহলে এইটাও এইটারই মিরর, M3 মিরর M4ও, M3 মিরর M6ও। M6 কিন্তু এখানে কন্ডিশনটা কি, যে এই পয়েন্টটা ভোল্টেজ। আর এই ভোল্টটা সেম ভোল্টেজ হইতে হবে, M6 এর গেট ভোল্টেজ আর স্যার M4 এর গেট ভোল্টেজ সেম হইতে সেম হবে। হইতে হবে। তাহলে তো এই লাইনটাই এসে এখানে লাগতেছে মনে হবে। তার মানে এইখানকার এটাকে কি বলে জি, আর এটাকে বলে ডি। এখানে জিডিটা এরকম ভাবে কানেক্টেড মনে করতে হবে। এখানকার এই দুইটা ভোল্টেজটা জিরো ভোল্টেজের মতো হতে হবে। জি স্যার। তো আমরা এখান থেকে এটা দুইটা রিলেশন দাঁড় করাইছি। এই যে I6 একটা আসছে এখান থেকে, আবার I6 প্রাইম এটা হচ্ছে আমার মিরর থেকে। এই যে I1 আছে আর I6 আছে, মিররের দুইটা ট্রানজিস্টরের রেশিও থেকে মিরর থেকে আসছে। এখন যদি এরকম দুইটা আসে, দুইটা দুই রকম আসে, তখন কোনটা নিতে হবে? কনসিডার লার্জেস্ট ভ্যালু অফ দিস টু I6, এই দুইটার মধ্যে যেটা নাকি বেশি সেটা। ইফ লার্জেস্ট ইজ I6 prime is greater than I6 double prime, is consider 1। তাহলে এইটা, এটা যদি বড় হয় তাহলে এইটার কারণে WL যেটা আসবে, এখানে আমরা একটা WL6 পাবো, এখানে একটা WL6 পাবো। তো WL6 যেটার কারণে বেশি আই হবে সেটা আমরা ধরবো।
আর আর যদি দেখা যায় যে তার উল্টো হচ্ছে, যে I6 ডাবল প্রাইম যেটা নাকি মিরর থেকে আনা হয়েছে, এটা যদি বড় হয় তাহলে আমরা করবো কি এটাকে ছোট করে এটার সাথে ম্যাচ করাবো। তাহলে না, এটাকে ইনক্রিজ করে, এটা ইনক্রিজ করলে তাহলে এটা ছোট হবে, তাহলে এটা ইনক্রিজ করে এই ম্যাচ করাইতে হবে করে I1 এর সাথে, I1টা যাতে কনস্ট্যান্ট থাকে। তো এই দুইটা রেশিও থেকে এমন ভাবে করবো, এই W/L এটা থেকে একরকম আসবে, এটা থেকে আরেক রকম আসবে। এই দুইটার থেকে আমরা কোনটাকে রাখবো যাতে এই রিলেশনটা হয়, I6 প্রাইমটা যাতে বড় হয়। মিররেরটাকে আমরা ধরবো না, ধরবো ওইটাকে স্টেবিলিটির জন্য যেটা আসছে, স্টেবিলিটির জন্য যেটা আসছে ওইটাকে ধরবো। তারপরে এখন আছে 7 নাম্বারটা, 7 নাম্বারটা ওই মিরর দিয়েই নিয়ে আসতেছে এখানে। 7 নাম্বারটা আর 5 নাম্বারের মধ্যে মিরর করা হচ্ছে। এখানে আমার এখন I6টা রেডি, এখানে আমরা I6টা বের করে ফেলছি, I6টা জানা হয়ে গেছে, ওই I6টাই I7-এর মধ্যে দিয়ে যাবে, I7-এর মধ্যে I6টাই যাবে। বুঝতে পারছি স্যার। তাতে স্যার আমার তাহলে এই যে সুবিধাটা এই হইতেছে I6টাই I7-এর মধ্যে দিয়ে যাবে, আমি স্যার এখানকার আমি কারেন্টও জানি, এখানকার কারেন্টও জানি, তখন আমি এইখানকার আবার এটার সাইজিংটা জানি, তখন এইটার এটা সাইজিংটা আমি বের করে দেবো। স্যার আমি যে M6টা স্যার M4 এর সাথে স্যার আমি যে মানে মিররের সাথে স্যার M6টা আমি সেম করার ট্রাই করলাম তো স্যার, বা সেম ভোল্টেজ দিয়ে করে করার ট্রাই করলাম স্যার, তাতে আমার স্যার লাভ হচ্ছে কি স্যার? আহ, 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 মানে স্যার এরকম করার স্যার কোনো পার্টিকুলার কারণ আছে স্যার? এই উম, এই গেট ভোল্টেজ আর ওই গেট ভোল্টেজ স্যার সমান করে তারপর স্যার অপারেট করার কোনো স্যার রিজন আছে স্যার? নাই, এই আমরা আমরা ধরে নিই যে এখানকার সবগুলাই মিররিং হয়ে যাচ্ছে, এরকম আর কি। তো মিররিং হইলে তাহলে আমার এখানকার কারেন্টটা যেরকম আছে এইটা, এই কারেন্টটাকে তখন এইটাকে ফিক্স রাখার চেষ্টা করবে। মিরর কারেন্ট গুলো সাধারণত এরকম হয় না, এখানে যা আছে এটার জি স্যার করসপন্ডিং মিরর এখানে কারেন্টটা হবে, আবার তাই। এই কারেন্টে এটা কনস্ট্যান্ট কারেন্ট থাকবে। আর যদি ওই মিররিংটা না থাকে তাহলে এখানকার কারেন্টটা ফ্লাকচুয়েট করতে পারে, জি তাহলে স্যার। আমার এই স্লু রেটটা চেঞ্জ হতে পারে। তো ও এইটা যাতে ধরে রাখা হয় এই জন্য এটাকে মিররের মতো করা হয়। আচ্ছা 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 আচ্ছা, এভাবে বুঝতে পারছি স্যার। হ্যাঁ। বুঝতে পারছি। তো আমার স্যার ওই এখানে জন্য এই পর্যন্ত স্যার W/L টা স্যার হচ্ছে আমি ওইভাবে ইয়ে করে নেব। অ্যাডজাস্ট করে নেবো। আই তো করে সিক্স স্যার। আমার সবগুলা WL হয়ে গেল। তো এখন আমার টোটাল গেইন কি হবে, টোটাল গেইন AB1 কে AB2 দিয়ে গুণ করলে এটা টোটাল গেইন। এখন আমাদের এইগুলার অন্যান্য জিনিসগুলো কনসিডার করবে, থার্মাল নয়েজ, অন্যান্য PSR নয়েজ, এই সমস্ত জিনিসগুলো কনসিডার করে তারপরে কিছু টুইক করতে হবে, কোন কোনটারে একটু বাড়াইতে হবে, কোনটা একটু কমাইতে হবে, এই 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 নয়েজ গুলাকে একটু এলিমিনেট করার জন্য তখন এই সব ডিজাইনটাকে টুইক করতে হবে। তো এই স্যার পর্যন্ত আমার যা করলাম, জি এইটার স্যার। একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি আজকে যাচ্ছি না, কিন্তু জি এটার স্যার। আরেকটা সংক্ষিপ্ত ডিডাকশন আছে, ওইটা আমি দেখাই। এই যে এখানে, এইখানে করছি যে এই যে আমরা যে অঙ্কটা করছি ওইটাই, এই যে M1 M2 M3 M4 M6 M7 M5, এইখানে এক পৃষ্ঠার মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে এটা করে দিচ্ছি। এস মানে হচ্ছে W/L। তো এখানে আমরা আমাদের কি করতে হবে, VGS4 সমান VGS6, এইখানে হচ্ছে VGS, এই যে VGS4 আর VGS6 এই দুইটা ভোল্টেজ আমরা কনসিডার করবো যে সেম। তাইলে হবে কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম, তার মানে এখান থেকে এখানকার ভোল্টেজটা জিরো হবে, তার মানে এটা এক্স্যাক্টলি মিরর থাকবে। তো এই কন্ডিশনটা ধরে আমরা এই অ্যানালাইসিসটা করি। তো এখানে করা হচ্ছে কি, VGS4 ইকুয়াল টু VGS6 যদি হয় তাহলে এটা মিরর হিসেবে কাজ করতেছে, I6টা I4 এর সাথে এই রেশিওতে বাই করছে, I7টা I5 এর সাথে করছে এরকম। তো এখন ব্যালেন্স করার জন্য I7 আর I6 কে সমান করতেছে, করে ওখান থেকে এই রেশিওটা আসছে, যে আমার 6 আর 4, 7 আর 5, এই দুইটা রেশিও ডবল হইলে, যদি ডবল হয় তাহলে আমার এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা সমান হবে। কি কার কার আচ্ছা। রেশিও, একটা হচ্ছে যে 6 আর 4, 6 আর 4, 7 আর 5। 7 আর 5, এই 6 আর 4 আর 7 আর 5, 7 আর 5। তো আসলে তো পিমোস এটা সাধারণত ডাবলই হয়, পিমোসের উইথ গুলো সাধারণত ডাবল হয়। তো জি স্যার।
হ্যাঁ, তো এখানে এইগুলা তো 5 আর 7 এটা হচ্ছে এনমস, আর 6 আর 4 হচ্ছে পিমস। তো এদের রেশিও সমান হতে হবে। ডবলটা হচ্ছে তো আমার আসলে কি বলে এটারে, টেকনোলজির কারণে এন গুলা ফাস্টার, তাই না? জি স্যার। তো জি স্যার, মোবিলিটি বেশি। হ্যাঁ, তো ওই ওই জিনিস থেকে এনে এটা ডবল আসছে। এই রিলেশনটা আমাদের রেখে যদি আমরা ডিজাইনটা করি, তাহলে আমাদের এই দুইটা ভোল্টেজ সমান হবে। আই ভোল্টেজ সমান হলে তাহলে আমাদের I7 এটা সমান থাকবে। আই I6টা আবার I4 এর সাথে থাকবে, স্যার I4টা আবার একটু আগে স্যার যে জিনিসটা আমরা দেখতেছিলাম একেবারে প্রত্যেকটা পার্টিকুলারলি ভেঙে ভেঙে, এখানে হচ্ছে স্যার জাস্ট একটা একটার সাথে ইয়ে হ্যাঁ করে হ্যাঁ, দিচ্ছে, এটা রিলেশন এটা দিচ্ছে। মানে কি বলে, রুল অফ থামের মতো আর কি। এখানে আমরা কিন্তু স্টেবিলিটি কিছু আনি নাই, এই যে জি স্যার, C3 এগুলো কিছুই নাই স্যার। কিছুই নাই। কিন্তু সাধারণত এই যে পট করে যে আমরা ডিজাইনাররা যে ডিজাইন করে ফেলে, এই ভিত্তিতে ডিজাইনটা করে ফেলে ফার্স্ট। বুঝতে তো যার পারছি জন্য স্যার। হচ্ছে কি যে এই কন্ডিশনে কি হবে, DG4টা 0 হবে। তার মানে M4টা স্যাচুরেশনে থাকবে। তার মানে এইটা আর এটা মনে হয় যেন কানেক্টেড। স্যার একটা কোশ্চেন আছে স্যার, তাহলে এখন স্যার এক্সামে স্যার কোনটা স্যার অ্যান্সার, মানে কোন ইয়েটা দিয়ে স্যার অ্যান্সার করবো, এইটা দিয়ে করবো না ওইটা দিয়ে করবো? ওইটা যদি দেখা যায় CC, তারপরে GB, এই সমস্ত ইনফরমেশন গুলো যদি থাকে, তাহলে বুঝবা যে ওইটা করতে হবে। এখানে কিন্তু জিবির কোনো ইনফরমেশন নাই, জি স্যার, সিসির এখানে কোনো স্যার ওগুলা ইনফরমেশন নাই, কিছুই নেই স্যার, কিছুই এখানে নেই। স্যার হ্যাঁ এখানে স্যার হ্যাঁ ওগুলা কিছুই নেই, হ্যাঁ, সিসি সিএল জিবি কিছুই কিচ্ছু নাই। নেই স্যার। তো না স্যার। এগুলা যদি না থাকে, তাহলে বুঝবো যে অঙ্কটা এইভাবে করতে হবে। আর যদি স্যার ডিরাইভেশনের জি স্যার। বেলায় বলা হয়, জি তাহলে স্যার। ওইটা বোধহয় একটু উল্লেখ করে দিতে হবে আর কি, যে আসলে আমি কি ধরনের ডিরাইভেশন চাচ্ছি। অঙ্ক হইলে এই অঙ্কের মধ্যে কি প্যারামিটার দেওয়া আছে, ওইটার উপরে ভিত্তি করে তুমি বুঝতে পারবা। স্যার অঙ্ক দিলে তো স্যার মেবি আপনি বড়, যেটা যেটাতে অনেক ডিটেলস, মেবি ওই অঙ্কই দিবেন স্যার। হ্যাঁ, আমি আসলে ওই অঙ্কটাই এখানে বইতেও করা আছে, ওইটাই আমি এখানে তুলে দিছি। তো ওইটা কালকে জি স্যার। ইনশাল্লাহ আচ্ছা আলোচনা স্যার। করবো। না আজকে শেষ করে দিব? স্যার না স্যার, নেক্সট দিনই করেন স্যার, আজকে আর কেউ নাই আচ্ছা স্যার। তো রেদওয়ানও ফোন দিছে স্যার, ওর বাসার কারেন্ট আসে না এখন। তো আচ্ছা, ঠিক আছে। বলতেছিল যে নেক্সট দিন করবো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে। নেক্সট দিন তাহলে স্যার ম্যাথ থেকে শুরু করবো না হ্যাঁ, স্যার? ম্যাথটা আর এটা ইনশাল্লাহ ঠিক আছে। জি আর স্যার। তো আর এখানে হচ্ছে ওই ট্রানজিস্টর গুলা যাতে আহ, দুইটা যাতে ম্যাচ করার জন্য লেআউটে কি 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 উদ্যোগ নিতে হয়, এইগুলা এখানে জি স্যার। বলা আছে, এগুলো আমি আলোচনা করে দেবো। স্যার নেক্সট ক্লাসের আগে স্যার এটাও স্যার আমি দেখে ফেলার ট্রাই করবো না, যদি স্যার অন্য কোনো কোশ্চেন থাকে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর তাহলে স্যার শিওর। ওইটাও জিজ্ঞেস করবো না স্যার? ওকে ওকে, ঠিক ওকে আছে। স্যার। Okay. আর সময় থাকলে তুমি ম্যাথটাও দেখে নিও, দেখবো যে ম্যাথটা আর কিছু না, ওই 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 যে প্রসিডিউরটা বলছি এইখানে, এই যে এই প্রসিডিউরটা, এইটাই ম্যাথের মধ্যে শুধু সংখ্যাগুলো বসায় বসায় করা হচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো ঠিক আছে ওকে ইনশাল্লাহ। স্যার। তো তুমি আমার ওই ইয়েটার কথা একটু আলাপ করো ওদের সাথে, জি স্যার, অ্যাসাইনমেন্ট অবশ্যই একটা স্যার। দিতে চাও কিনা, প্লাস ওই ফাইনালটা কিভাবে করে ফেলা যায় কিনা। আমরা সবার আচ্ছা জন্য স্যার আর বসে থাকলাম না, আমরা শেষ করে ফেললাম। দেখো চিন্তা করে কেমন। জি স্যার, আমি স্যার স্যার ওদেরকে মানে বলবো, অনেক একটু ডিসকাশন করুক স্যার, তাহলে বোঝা যাবে স্যার যে আসলে কিরকম কি দাঁড়ায় স্যার।